নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাসরুম এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে মাধ্যমিক পরীক্ষার আগে শুভেচ্ছা জানাই। আজকে 2025-26-এর টেস্ট পেপার বেরোলো, আর আজকেই আমি তোমাদের ভূগোল বিষয়ের শর্ট কোশ্চিন গুলোর সমাধান করে দিচ্ছি। আজকে আমি 4টা স্কুলের শর্ট কোশ্চিন তোমাদের করে দেব এবং লং কোশ্চিনের উত্তরগুলো আমার ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তোমরা দেখে নাও। এবার আমি তোমাদের ভূগোল বিষয়ের 41, 82, 120 ও 155 পেজের ভূগোলের প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। তোমরা পটাপট দেখে নাও এবং অ্যান্সার গুলো তোমরা দাগিয়ে নাও এবং খুব তাড়াতাড়ি মুখস্থ করে নাও। 41 পাতাটা তোমরা দেখো। তো আমি উত্তরগুলো বলছি, তোমরা যে যার এবিটিএস টেস্ট পেপার খুলে সেগুলো পরপর দাগ দিয়ে নাও। আমি উত্তরগুলো পরপর বলে যাচ্ছি। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত, রসেমতানে, বালিয়াড়ি, গৌড়। তো এখানে উত্তর হবে গ, বালিয়াড়ি। ইনসেল বার্চ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হয়, তাকে বলে ক্যাসেল কপিজ, বর্নহার্ড, টর, অ্যাকলে। এখানে উত্তর হবে বর্নহার্ড। 1-3 যদি দেখো, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এখানে উত্তরটি হবে খ, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। 1-4 তোমরা যদি দেখো, যে 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো, এই প্রতীকগুলো দেওয়া আছে। এটা দেখো অর্ধেকটা, এটা পুরোটাই কালো, এবং এটা দেখো 3 ভাগ কালো ও 1 ভাগ সাদা। তো উত্তর হবে এটাই, ঘ। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো, এখানে যে স্রোতগুলোর নাম আছে সেগুলো হলো কি না, কুরেশীয় স্রোত, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, পেরু স্রোত এবং মৌসুমী স্রোত। এখানে উত্তর হবে মৌসুমী স্রোত। একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান হলো 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড, 24 ঘন্টা, গড়টা আছে 12 ঘন্টা 30 মিনিট এবং ঘর অপশন আছে 12 ঘন্টা 26 মিনিট। এখানে উত্তর হবে ক, 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। এবার 1-7 আছে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশের যে অপশন গুলো আছে সেগুলো হলো তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, বায়ু শক্তি কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। তো ফ্লাই অ্যাশ এগুলো হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। এগুলো জানি আমরা সিমেন্ট তৈরিতে লাগে। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য যেগুলো অপশানে আছে জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, গুজরাট, মিজোরাম। এখানে হবে পশ্চিমবঙ্গ। আমরা জানি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত আছে। গোদাবরী ও কৃষ্ণা কাবেরী বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু, পুলিকট, চিল্কা, ভেম্বনা। এখানে হবে কোলেরু। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। এখানে হবে ফালি চাষ। 11-1 আছে বল উইভিল পোকার আক্রমণে ঘটে পাট, তুলা, গম, চা চাষে। তো এখানে আক্রমণ ঘটে তুলা চাষে। 1-12 উত্তর হবে ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো, অপশন গুলো আছে জামশেদপুর, দুর্গাপুর, ভিলাই, সালেম। এখানে হবে গ, ভিলাই। 1-13 যদি দেখি, 2001 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা যুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ, কেরালা, গুজরাট, তামিলনাড়ু। এখানে আমরা জানি যে কেরালা, বরাবরই কেরালাই সাক্ষরতা যুক্ত রাজ্যে কেন্দ্রীভূত হচ্ছে। রাডার হলো প্যাসিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সর, কৃত্রিম উপগ্রহ, ক্যামেরা। এখানে হবে অ্যাক্টিভ সেন্সর। এবার 2 শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন। তো 2-1 6টি প্রশ্নের উত্তর দিতে বলছে, কিন্তু প্রশ্ন থাকবে কিন্তু 7টি। তো আমি প্রশ্নগুলো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেটা বলছি। অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি। 1 কোশ্চেন দেখি, অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি। এটা হবে শুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও শুদ্ধ হবে। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচটকা স্রোত, এটা অশুদ্ধ হবে। স্লাগ হলো এক প্রকার তরল বর্জ্য, এটা শুদ্ধ হবে।
দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটা অশুদ্ধ। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে। অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের উত্তরগুলো বলছি, তোমাদের শূন্যস্থান পূরণের উত্তরগুলো একে একে খাতাতে দেখাচ্ছি। এখানে প্রথমটি আছে যে কি আছে না, প্রথমটি আমরা যদি দেখি না, প্লায়া হ্রদ উত্তর আফ্রিকা নামে ড্যাশ পরিচিত। তো উত্তর আফ্রিকায় কি নামে পরিচিত? তো এটার উত্তর হবে কি না, শট নামে পরিচিত। গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। তো গিনি উপকূলে স্থানীয় বায়ুর নাম কি হবে না, হারমাট্টান বা হারমাট্টন। উত্তপ্ত ভূপ্রকৃতি ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। এটা হবে দীর্ঘ তরঙ্গ রূপে। মরাকোটাল হলো ড্যাশ তিথিতে। এটা হবে সপ্তমী অষ্টমী তিথিতে। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। তো বৈদ্যুতিক বর্জ্য, এটা 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের উত্তরটা কি হবে? 5-এর দাগের উত্তরটি হবে ই বজ্র। 5-এর দাগের উত্তরটি হবে ই বর্জ্য। পরের প্রশ্নটা কি আছে না, 6 দাগের প্রশ্নটা কি হবে না, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। এটা হবে পশ্চিমবঙ্গ। উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা। এটা হবে ইসরো, ISRO, ইসরো সংস্থা। তোমরা বাংলাতেও ইসরো লিখতে পারো, ইংরেজিতেও ISRO লিখতে পারো। এবারে আমি তোমাদের একটি বা দুটি প্রশ্নের শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে সবসময় এখানে 8টি আছে, তার মধ্যে 6টি তোমাদের পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে। তোমরা যদি 8টিও লেখো তাতে কোনো ক্ষতি নেই, কেননা যে 6টি ঠিক হবে সেখান দিয়ে নাম্বার তোমরা পাবে। তো এখানে প্রথম কি প্রশ্নটি আছে আমরা দেখি, বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি? না, হিমালয়ান সার্ক। আমরা দেখি উত্তরটা, 1-1টা 2-এর 3-এর 1-1টা হিমালয়ান সার্ক উত্তরটা হবে। অর্থাৎ হিমালয়ান সার্ক হলো বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? এখানে উষ্ণতা হ্রাসের আমরা জানি প্রতি কিলোমিটারে ডিগ্রি উচ্চতায় 0.6 ডিগ্রি সেলসিয়াস, 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তারপরে প্রশ্নটা দেখি, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে? আমরা জানি তাকে শিশির বলে। সকালে উঠে আমরা শিশির দেখতে পাই। 2, 3, 4-এরটা একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। তো কঠিন সংক্রামক এগুলো কিন্তু আমরা যেগুলো হাসপাতাল থেকে যে বর্জ্যগুলো বেরোয়, কি কি, ব্যান্ডেজ, সুই, সিরিঞ্জ, এগুলোকে আমরা বলতে পারি সংক্রামক বর্জ্য। তো 2, 3, 5-এরটাতে কি আছে না, হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? না, এটা তামিলনাড়ুতে নেওয়া হয়েছে। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে? আমরা তাকে খারিফ শস্য বলি। আমরা জানি যেগুলো শীতকালে চাষ হয় তাকে রবি শস্য বলি, আর জুন জুলাই মাসে যেগুলো হয়, ডিসেম্বর মাসে তোলা হয়, তাকে খারিফ শস্য বলি। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? না, ওগুলোকে তাল বলে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? আমরা জানি প্লাঙ্কটন। প্লাঙ্কটন 2 রকম, তোমরা তো জানো, উদ্ভিদ প্লাঙ্কটন এবং প্রাণী প্লাঙ্কটন। তো এবারে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখো, দেখো টেস্ট পেপারের মধ্যে আমি করে দিয়েছি। তো বারখান এটা বায়ু সঞ্চয় কার্যে দ্বারা গঠিত হয়। বারখান এক ধরনের বালিয়াড়ি। ক্রান্তীয় ঘূর্ণবাদ ইয়াস নামে একটা ঘূর্ণবাদ এসেছিল, আমরা জানি কিছুদিন আগে, সেই ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটি। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? না, পুসাতে অবস্থিত। আর সিটি অফ জয় কলকাতাকেই বলা হয়। এটা হলো এবিটিএ টেস্ট পেপারের 2য় নম্বর সেট, 82 পৃষ্ঠাতে, যেটা 2025-26-এর টেস্ট পেপার। অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষাতে বসবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার। তো এখানে প্রথমে কি আছে না, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, 1-এর দাগের 1-এরটা, না বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, সেটার উত্তর কি হবে না, ঘয়ের উত্তরটি হবে আরোহণ। 1-এর দাগের 2-এ জলপ্রপাতের পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত যথাক্রমে, উত্তরটি কি হবে খ, প্রপাত কূপ। 1-এর দাগের 3-এরটা, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি, এটা কি হবে না, পিরামিডের চূড়া। তারপরটা কি হবে না, 1-এর দাগের 4-এরটাতে আছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু, খ। 1-এর দাগের 5-এরটা, শৈলক্ষেপ বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের, উত্তর হবে ক, প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো
খ নিরক্ষীয় স্রোত। একে দাগে সাতেরটা ফ্লাই অ্যাশ কোন প্রকার বজ্রের উদাহরণ? তো ফ্লাই অ্যাশ এটা আমরা জানি শিল্পজাত বজ্রের উদাহরণ, এই বিশেষত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। একের দাগের আঠেরটাতে আমরা যাব কারেওয়া মৃত্তিকা দেখা যায়, তো এটা হবে ঘ কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচখাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। এবারে আমরা যদি যাই একের দাগের 11টা, তো ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কয়ের উত্তরটি হবে জোরহাট। একের দাগের 12টা যে শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত সেটা হলো তোমরা সবাই জানো তথ্য প্রযুক্তি শিল্প। ঘ উত্তরটা হবে তথ্য প্রযুক্তি শিল্প। একের দাগের 13টাতে ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরল। আইএসআরও একের দাগের 14টাতে আইএসআরও এর সদর দপ্তর যে শহরে অবস্থিত সেটা হবে বেঙ্গালুরু। তো এবার আমরা শুদ্ধ অশুদ্ধ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো দাগের 2-1 কোশ্চেনটা দেখি। তো 2-এর 1-1টাতে এটা শুদ্ধ হবে, 2-এর দাগের 1-2টা অশুদ্ধ হবে, 2-এর দাগের 1-3টা শুদ্ধ হবে, 2-এর দাগের 1-4টা শুদ্ধ হবে, 2-এর দাগের 1-5টা ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা এটা শুদ্ধ হবে, 2-এর দাগের 1-6টা অশুদ্ধ হবে, 2-এর দাগের 1-6টা শুদ্ধ হবে, 2-এর দাগের 1-7টা শুদ্ধ হবে। তারপরেরটাতে আছে 2-এর দাগের 2-এর দাগের 2-এরটাতে কি হবে, 2-এর দাগের 2-এরটাতে উপযুক্ত শব্দবেশীর শূন্যস্থান পূরণ করো। তো এখানে উত্তরগুলো আমি পাশে বসিয়ে করে দিচ্ছি কোনটা কি হবে। 2-এর দাগের 2-এর 1-টায় অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত, এটা কি হবে উত্তর? না আমরা যদি দেখি যে আমি তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি, একটু উঠিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানের উত্তরগুলো এখানে কি হবে উত্তরগুলো? না 2-এর 1-টাতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত, এটার উত্তর হবে বারখান নামে পরিচিত। তোমাদের উত্তরগুলো দেখতে পাচ্ছ বারখান। 2-এর 2-এর-2-এরটাতে ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, এটা কি হবে ওজোন বায়ুস্তরকে। তো ওজোন মণ্ডলকে বলা হয়, এখানে বায়ুস্তর তোমরা স্ট্র্যাটোস্ফিয়ার লিখতে পারো, স্ট্র্যাটোস্ফিয়ার তাও লিখতে পারো। বৃষ্টিমাপক যন্ত্র হলো রেন গজ, তোমরা জানো। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, নর্মদা সবসময় পশ্চিম বাহিনী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না দোদাবেতা, তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা দোদাবেতা। 2-এর দাগে 2-এর 5-এরটা উত্তরগুলো দেখে সবাই মিলিয়ে নাও, সবাই খাতায় লিখে নাও, সময় আছে হাতে যেটুকু। প্রথমেই ভিডিও করছি একদম, তোমাদের এগুলো খাতাতে এক এক করে তুলে নাও ও টেস্ট পেপার দেখে দাগ দিয়ে নাও। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ দোদাবেতা বললাম। 2-এর 2-এর 6টা ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি, এটা কি হবে? স্থানান্তরিত কৃষি, এক জায়গায় আগুন লাগিয়ে চাষ করে আবার অপর জায়গায় চলে যায়। তো আরএফ এর পুরো নাম কি হবে? না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে। আর ফর রিপ্রেজেন্টেটিভ, এফ ফর ফ্র্যাকশন। তো এবার আমরা দেখব একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখানে কি আছে না আমরা দেখব 2-এর 3-এর 1-টাতে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? এটা হবে নুনাটক, এটা নামে পরিচিত। ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? না পার্বত্য ঢাল বেয়ে যে শীতল ও ভারী বায়ু নিচের দিকে নেমে আসে, পর্বতের উপর থেকে মাথা থেকে নিচের দিকে যে শীতল ও ভারী বায়ু নেমে আসে সেই বায়ুটাকে আমরা বলবো ক্যাটাবেটিক বায়ু। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটা লিখে নিও। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? তো বৃহত্তম মগ্নচড়াটি কি? না গ্র্যান্ড ব্যাংক। 2-এর 3-এর 4-টাতে কি আছে? কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? না আমরা কি জানি যেখানে কার্পাস চাষ হয় পশ্চিম ভারতে সেই মৃত্তিকাকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? এক কথায় বলে পোমাম কালচার। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। কি হবে? না কার্পাস বয়ন শিল্প। অর্থাৎ 2-এর 3-এর 7-টা মোট জনসংখ্যার বিচারে ভারত কোন রাজ্য প্রথম? না উত্তরপ্রদেশ, সে সব থেকে জনসংখ্যা বেশি। 2-এর 3-এর 8-টা উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? না ডিজিটাল রূপে। কোন রূপে? না ডিজিটাল। তো এবার আমরা 2-এর 4-টা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তো এল নিনোর সঙ্গে কি মেলানো হবে? না এল নিনোর সঙ্গে খ্রিস্টপুত্র, এল নিনোর অপর নাম। মেঘালয়ের সঙ্গে মেলানো হবে শিলং। পাঞ্জাবের সঙ্গে মেলানো হবে কি? সবুজ বিপ্লব। দেরাদুনের সঙ্গে কোনটা মেলানো হবে? সার্ভে অফ ইন্ডিয়া।